হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওটাতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লাগবে, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। আর যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদের ভালো লেগে থাকলে পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে যে স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা বানানোর জন্য প্রথমেই আমার লাগছে চিকেন। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী ইউজ করো। এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। তার জন্য আমি ইউজ করেছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই। ভালোভাবে মিক্স করে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তার পাশাপাশি আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখানে এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু হালকা করে সতে করে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, সেটাকে এবারে তুলে সাইডে রেখে দেবো। এবারে সেই সেম তেলে আমি এখানে ইউজ করেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার পেস্ট। এবারে মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে একটা র স্মেল বেরিয়ে যাচ্ছে। এবারে এখানে আমি এক এক করে সব ড্রাই মশলাগুলো অ্যাড করব। এখানে আমি ইউজ করেছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপরে এটাকে আবারও ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না কড়াই থেকে মশলাটা ছেড়ে যাচ্ছে। ওহো, দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে মেন জিনিসটাই দিতে ভুলে গেছিলাম। এখানে অ্যাড করে দিয়েছিলাম আমি টেস্ট ওয়াইজ নুন। তোমরা একবার চেখে নেবে, যদি কম বেশি লাগে এখানে অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কন্টিনিউয়াসলি কষিয়ে নিতে হবে, যাতে একটুও কড়াইতে লেগে না যায়। দেখতে পাচ্ছ মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা কিন্তু এখানে রেডি। এবারে এটার মধ্যে আমি এক এক করে অ্যাড করে দেবো সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। এতদূর যদি ভিডিওটা দেখেই নিয়েছো তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও, আর ঘরেও এই রেসিপিটা তোমরা ট্রাই করো। তো যাই হোক, এখানে এবারে মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পারছো ভালো করে মিক্স করে নেবে, যেন একটুও কোথাও মশলাটা লেগে না থাকে। আচ্ছা, চিকেনটাকে যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, তাই জন্য এখানে আমাকে জল অ্যাড করতে হয়নি কোথাও। তোমরা যদি চাও যে গ্রেভিটা একটু কম বেশি করবে তো এখানে জল অ্যাড করতে পারো। আমি এখানে কোথাও কিন্তু জল অ্যাড করিনি। এটা কষাতে কষাতে নিজের থেকেই কিন্তু যেটুকু চিকেনের জল ছিল নিজের থেকে বেরিয়েছে। এই তো আমাদের চিকেন কিন্তু অলমোস্ট হয়ে এসছে। এবার এটাকে নামানোর আগে ওপর থেকে একটু কাসুরি মেথি আর কোরিয়ান্ডার লিভ আমি অ্যাড করেছি। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। আর সেই যে ভিডিও শুরুতে ভেজিটেবলগুলো সতে করে রেখেছিলাম সেগুলো আমি লাস্টে এখানে অ্যাড করে ভালো করে চিকেনটার সাথে মিক্স করে নেবো, যাতে একটু টেস্টটা এনহ্যান্স হয়ে যায়। ট্রাস্ট মি, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে। হেলদি তো একদমই না, বাট দারুণ খেতে। কালারটা দেখে আশা করি বুঝতেই পারছো, এটাকে তোমরা রাইস বা রুটি যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারো। তো চট করে এটা ঘরে বানিয়ে নাও, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের জন্য ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।